নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। রবিবার 21শে জুলাই কলকাতা থেকে জেলা সর্বত্রই প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। চলছে শেষ মুহূর্তের মঞ্চ বাঁধার কাজ। এবারের মূল মঞ্চের আয়তন করা হয়েছে 5224 ফুট, যেখানে দলের শীর্ষ নেতৃত্বরা থাকছেন। এছাড়াও আরও একটি মঞ্চ থাকছে, সেটির আয়তন 4824 ফুট। সেই মঞ্চে বসবেন বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের বসার জন্যও আরও একটি মঞ্চ করা হচ্ছে। থাকছে 13টি জায়ান্ট স্ক্রিন, থাকছে প্রায় 4000 স্বেচ্ছাসেবক। এবারের 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে, কারণ একদিকে লোকসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বিধানসভা উপনির্বাচনেও 4টি কেন্দ্রেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। এখন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো ঠিক কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। সাময়িক বিরতির পর রাজনীতিতে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার কারণে বেশ কিছুদিনের জন্য তিনি বাইরে ছিলেন। লোকসভা নির্বাচনের পর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সামরিক বিরতির কথা। শুক্রবার দুবাই থেকে চার্টার্ড বিমানে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার রয়েছে 21শে জুলাই। প্রত্যেক বছরের মতো এবছরও শহীদ দিবস পালন করছে তৃণমূল। তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে, তারই মধ্যে শহরে ফিরলেন তৃণমূলের সেনাপতি। ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। কৃষ্ণনগরে এক মাছ ব্যবসায়ীর ওপর চলল গুলি। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ। গুলি চালিয়ে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মাছের বাজারে এসে ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। টাকা না দেওয়ায় 4 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। পিস্তল দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আহত মাছ ব্যবসায়ী শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। ঘটনা তদন্ত করছে কোতোয়ালি থানার পুলিশ। এই মাত্রই যে ঘটনা আপনাদেরকে দেখালাম, টাকা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই মাছ বিক্রেতাকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। দুষ্কৃতীদের মধ্যে একজন আবার পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে পরে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিও চালানোর অভিযোগ উঠছে। কৃষ্ণনগর গোয়ারি বাজার মাছের আড়তে এই ঘটনাটি ঘটেছে। ভিডিওটিতে 2 যুবককেই হামলা করতে দেখা যাচ্ছে। এবার একটা ছবি দেখায়, যে ছবি ইতিমধ্যেই ভাইরাল। বন্দুক হাতে একগুচ্ছ ছবি তুলছেন তৃণমূলের ছাত্র নেতা। ভাটপাড়ার শাসক দলের নেতা শুভাশিস চক্রবর্তীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোনো ছবিতে নিজের গালে ঠেকিয়ে রেখেছেন বন্দুক, আবার কোনো ছবিতে বন্দুক তাক করে আছেন সামনে। ছবির সত্যতা যদিও বা যাচাই করেনি হাই নিউজ। ভাটপাড়ার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রনেতার নাম শুভাশিস চক্রবর্তী। এই ছাত্রনেতার নামে এর আগেও একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ সামনে এসেছে। গ্রেফতারও করা হয়েছে তাকে। একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে তার ছবিও প্রকাশ্যে এসেছে। ছবি সামনে আসতেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিজেপি নেতা অর্জুন সিং তিনি কি জানাচ্ছেন শোনাবো। ব্যাপার নেই তো। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে, কোন স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিল স্কিম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিল স্কিম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে?
ষড়যন্ত্র তত্ত্বকে সামনে রেখে গোন্ডায় এবার ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এটিএস। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস 10টি কামরা লাইনচ্যুত হয়েছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে, আহত হয়েছেন একাধিক যাত্রী। রেল সূত্রের দাবি, ট্রেন লাইনচ্যুত হবার ঠিক আগে বিস্ফোরণের শব্দ পান লোকো পাইলট। আর একই কথা জানিয়েছেন ট্রেনে থাকা একাধিক যাত্রী। সেই মতো ষড়যন্ত্র তত্ত্বকে সামনে রেখেই তদন্ত শুরু করল উত্তরপ্রদেশ এটিএস। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে পথ অবরোধ, সেই ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে উঠল মালদার মানিকচক। পুলিশের গুলিতে জখম হয়েছেন দুজন। শুক্রবার এরই প্রতিবাদে মানিকচকে 12 ঘন্টার বন্ধের ডাক দিল বাম সংগঠন। শুক্রবার সকাল থেকেই থমথমে এলাকা। মানিকচকের এনায়েতপুর এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ। এলাকায় চলছে পুলিশি টহল। রাস্তাতেও অন্য দিনের তুলনায় কম গাড়ি চলছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের ঐতিহ্যবাহী 3টি গঙ্গার ঘাটকে নবরূপে সাজিয়ে তোলার উদ্যোগ নিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। গঙ্গা তীরবর্তী এলাকার বিভিন্ন গঙ্গা ঘাটের বেহাল দশার কথা শোনা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবার নিজে উদ্যোগ নিলেন সেই গঙ্গার ঘাটগুলিকে আধুনিক রূপ দেবার। শুক্রবার বারাণসী গঙ্গার ঘাট ঘুরে দেখলেন সাংসদ। সঙ্গে ছিলেন বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার আধিকারিকেরাও। তবে শুধু বারাণসী গঙ্গার ঘাটই নয়, প্রাথমিকভাবে হালিশহর রামপ্রসাদ ঘাট এবং নৈহাটির বড়মার ঘাটও নবরূপে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন পার্থ ভৌমিক। ব্যারাকপুরের এই যে রানী রাসমণি ঘাট, এর একটা আপনারা দেখেছেন, এর একটা হেরিটেজ লুক আছে। আর এখানকার পুরনো দিনের মানুষরা এনাকে এই ঘাটটাকে বলে বেনারসি ঘাট। এর আধুনিক নামকরণ হচ্ছে রানী রাসমণি ঘাট, কিন্তু এটার পুরনো যারা মানুষ, বয়স্ক মানুষ, তারা এটাকে বলে বেনারসি ঘাট। এর একটা হেরিটেজ লুক আছে। এখানে অলরেডি একটা ক্রিমেটেরিয়াম আছে। দ্বিতীয় ক্রিমেটেরিয়ামের কাজ ববি হাকিমের নেতৃত্বে এখানে ব্যারাকপুরে হচ্ছে। এই এলাকাটার একটা সৌন্দর্যায়ন, বিউটিফিকেশন, মানুষ যাতে এসে শান্তিতে বসতে পারে, কারণ একটা দুঃখ নিয়ে আসে, তো তাদের একটা বসার জায়গা। প্লাস গঙ্গার ঘাটটাকে আমরা এমনভাবে এখানে সাজাতে চাই যে কোনো মানুষ যারা নির্জনতা পছন্দ করেন, অনেক বয়স্ক মানুষ আছেন, অনেক লেখক আছেন, অনেক সাহিত্যিক আছেন, তাদের জন্য এটা একটা ভালো পরিবেশ হবে। আমরা ব্যারাকপুরের মানুষকে একটা ভালো পরিবেশ উপহার দিতে চলেছি, এটুকু বলতে পারি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।